আপকি আদালতে শিল্পা শেট্টির ওপর অভিযোগ হলো যে উনি আর ফ্যাক্টরের মধ্যে জড়িয়ে পড়েছেন। যখনই আপনার জীবনে কোনো আর এন্ট্রি নিয়েছে আপনি রঙিন হয়ে গেছেন। রিয়েলিটি শো, রিচার্ড গিয়ার, রঙিন হয়নি স্যার ওদিকে, রাজ কুন্দ্রা আর এখন রাজস্থান রয়্যালস। হ্যাঁ, আর রজত শর্মা। আচ্ছা রজত বাবু, আপনি হাসতে পারেন, প্রথমবার হাসলেন। আর আমি এটাও শুনেছি যে আজকাল আপনি রামায়ণ পড়ছেন। আপনি আমাকে নিয়ে একটু বেশি রিসার্চ করছেন, তাই না? রামদেব বাবা। হ্যাঁ, উনিও ওনার। আর এটাও সত্যি যে স্বামী রামদেবের মতো আপনিও যোগগুরু হওয়ার চেষ্টা করছেন? দেখুন, আমি কোনো চেষ্টা করছি না। আমার শুধু অবাক লাগতো যখন আমি ট্রাভেল করতাম। আর যতগুলো যোগা ভিডিও আছে, বই আছে অ্যাব্রডের, সবকটাই ফরেনার্সদের করা। আমি ভাবলাম যে এটা একটা ভালো উপায় মানুষকে বলার, নিজের দেশের জন্য কিছু একটা কাজ করার। তাই আমি এটুকুই করছি। আর সেটাই দেখার পর করণ জোহর বলেছিলেন যে শিল্পা হ্যাজ বেস্ট বডি ইন দ্য কান্ট্রি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কিন্তু আমি আপনাকে দেখাতে চাই যে প্রথম প্রথম আপনি কেমন ছিলেন আর আপনি ওয়ার্কআউট করে কি ফলাফল পেয়েছেন। এই অত্যাচার করবেন না। কয়েকটা মানে দু একটা ছবি আমার কাছে আছে, মনে হয় মানুষ অবশ্যই সেগুলো দেখতে চাইবেন যে শিল্পা শেট্টি কিরকম দেখতে ছিলেন আর পরিশ্রম করে কি হয়েছেন। ভগবান, এটা কি ছিল? 13 বছরের ছিলাম। এই ছবিগুলো নেট থেকে পেয়েছেন, তাই না? নাকি শত্রুরা দিয়েছিল নেটে? হ্যাঁ, আপনার সমস্ত শত্রুরা আমাকে সাহায্য করেছে। আমি তখন ভলিবল প্লেয়ার হওয়ার চেষ্টা করছি। এই ছবিগুলোতে আমি খুব বাজেভাবে ট্যান হয়ে রয়েছি। কিন্তু জনগণ অবশ্যই এটা জানতে চাইবেন এই রহস্যটা, যে কি করে আপনি আপনার চেহারা, আপনার সৌন্দর্য এবং বডি বদলে ফেলেছেন। আরে চুপ করুন না। না, আমার মনে হয় অনেক হার্ডওয়ার্ক, অনেক এক্সারসাইজ, তার থেকে লোকজন হয়তো আপনাকে জিজ্ঞেস করবেন যে শিল্পা আপনি কোন রেশন দোকানের চাল খান? আমি একদম আপনাদের মতন একটা সাধারণ মানুষ। ডেজার্ট খাই। আমি খুব ভালো ভালো খাবার খেতে ভালোবাসি, কারণ আমি বিউটি বিজনেস থেকে বিলং করি। আমি অবভিয়াসলি নিজের প্রতি কেয়ার রাখি। আমি যোগা করি। তো কোনোটাই সহজে চলে আসেনি। যদি আপনার মনে হয় সকালে উঠে আমাকে এরকম দেখতে হয়ে যাবে, সেটা হয় না। আমি পরিশ্রম করি। আর আমার মনে হয় যে এখানে কেউ যদি মনে করেন যে নিজেকে সুন্দর দেখাতে, তার জন্য পরিশ্রম করতে হবে। সেই রহস্যটাই, সেই ফর্মুলাটা জানার চেষ্টা করছি, যেটা আপনি বলছেন আমি পরিশ্রম করি, তো আপনি করেন? আমি যোগা করি, আমি ব্যালেন্স ডায়েট ফলো করি। আর এর মানে এটা নয় যে আমি একদম ডায়েটিং এ বিশ্বাস করি না। I eat healthy and I eat properly and I work out. আমি বিশ্বাস করি জীবনে যদি ব্যালেন্স রাখা যায় তাহলে নিজেকে অনেক সুন্দর রাখা যায়। হ্যাঁ বলুন। শিল্পা ম্যাম, আপনি একটি ফিল্মে ফিশার ওমেনের একটা ভীষণ ভালো কমেডি রোল করেছিলেন। প্লিজ তার একটা ডায়লগ শোনালে খুব ভালো হতো। এরকম করবেন না ভাই, প্লিজ। হ্যাঁ, এমনই কিছু ছিল আমার ইন্ট্রোডাকশনে যেখানে আমাকে বলতে হয়েছিল, হাসবেন না রজত বাবু, যদিও আপনাকে হাসলে খুব ভালো দেখায়। अरे ओ अच्छा अच्छा শোনাচ্ছি। अरे ओ झिंगे, अब तू आया है ना मेरे नेट में, अब तू देखना मैं कैसा निकलती है तेरा छिलका। আপনার কাছে আমার প্রশ্নটা হলো দ্যাট ইউ প্লে ডিফারেন্ট রোলস ইন ইউর লাইফ। রিয়েল লাইফে আপনি হোস্ট হয়েছেন, অ্যাজ অ্যান অ্যাক্টর আপনার রোল আছে, আপনি কন্টেস্টেন্টও ছিলেন আর রিয়ালিটি শোতে উইনও করেছেন। আমি এইটা জানতে চাইছি যে রিয়েল লাইফে ওয়াইফের রোলটা আপনি কখন প্লে করবেন? বিয়ে বিষয়টা আমার কাছে এমন একটা, আসলে আমি খুব তাড়াতাড়ি বিয়ে করেছিলাম, কারণ আমি আসলে আমি বিয়ে করতে চেয়েছিলাম সঠিক মানুষকে, এবং ঈশ্বরের আশীর্বাদে আমি সেটাই পেয়েছি, এবং আমি সন্তানও চেয়েছিলাম। আর আসলে আমি চেয়েছিলাম অনেক কিছুর মধ্যে রাখতে নিজেকে, আর আমি সেটা খুব তাড়াতাড়ি করেছি। আমি মিডিয়ার লোকজনের কাছ থেকে জানতে পেরেছি অক্টোবরে বিয়ে করছি, কিন্তু আমি ঘোষণা করিনি।
মিডিয়াতে আমি এটাও দেখেছি হ্যাঁ। যে আপনি বলেছেন যে আপনি লন্ডনে থাকতে চান, আর লন্ডনে অনেক বড় বাড়ি আছে, আর এত বড় বাড়ির জন্য তো অনেক বাচ্চাও চাই। আসলে মিডিয়ার লোকজন যা বলে আর আমি যা বলি সেটা পুরো একদম উল্টো একটা ছবি। আমি জানি না কোথা থেকে বলা শুরু করব। হ্যাঁ, লন্ডনে আমার একটা বাড়ি আছে, কিন্তু বোম্বে হলো আমার প্রথম বাড়ি। রাজ লন্ডনে থাকে, তাই সেটা ওর প্রথম বাড়ি। আমরা অল্টার করতে থাকি বাড়ি, যেটা খুবই ভালো কথা। আমাদের দুটো জগৎ রয়েছে, কিন্তু বোম্বে আমার কাছে সবসময় প্রথম বাড়ি, আর এটা আমি কখনোই ছাড়বো না কারোর জন্য বা কোনো কিছুর জন্য। কিন্তু So, আপনি তো স্টেটমেন্ট দিয়েছিলেন যে আই এম ডাইং টু হ্যাভ চিলড্রেন অবশ্যই আই এম ডুইং টু হ্যাভ চিলড্রেন। অ্যান্ড মেনি মেনি চিলড্রেন্স। না, আমি কখনোই এই কথা বলিনি। আমি বাচ্চা চাই, ভগবান যখন চাইবেন। আগে তো বিয়েটা হোক। আমরা তো পুরো কল্পনার জগতে রয়েছি। আসলে মিডিয়া আপনার জন্য হাফ থিংকিং করে দিয়েছে। আপনি কি বলবেন বুঝতে পারবেন না। আমি ভালোবাসি সন্তান, আর ভগবান আমার জন্য যা প্ল্যান করে রেখেছেন তাই হবে। আমি এক জায়গায় এটাও পড়েছি যে আপনি এই কারণে বিয়ে করছেন না কারণ আপনার উপর কাল সর্প যোগ রয়েছে। এটা আবার কি? আর এই কাল সর্প যোগ থেকে বাঁচার জন্য আপনি নাগমাতার মন্দিরেও খুব যান। দেখুন, আমি এটা বিশ্লেষণ করতে চাই না। মিডিয়ার লোকেরা, আমার মনে হয় তাদের হাতে কাজ ভীষণ কম। তো ভুলভাল গল্প তৈরি করতে আচ্ছা থাকে। শিল্পাজি, প্রায়ই আমরা দেখি আপনাকে কোনো না কোনো মন্দিরে যেতে। আমি ভগবানে বিশ্বাস করি। আমি যেটা আজ ওনার জন্যই। যদি কাউকে ক্রেডিট দিতেই হয় তাহলে ভগবানকে আর অডিয়েন্সকে দেব। ব্যাস।